স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে শেপসকে কোনো পেজের কোনো একটা টেক্সটের মধ্যে কিভাবে পজিশন করতে হয়। তো এই কারণে আমার প্রথমে কিন্তু কপি করা আছে। আমি একটা নিউজটাকে কপি করেছি, আমি সেটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে এই নিউজটা কপি করা ছিল। আচ্ছা, আমরা কিন্তু মাঝে মাঝে দেখি পেপারের মাঝখানে, কলামের মাঝখানে কোনো একটা ছবি দেওয়া অথবা কোনো ব্যক্তির ছবি দেওয়া, কোনো একটা বড় শ্যাডো দিয়ে লেখা থাকে, এটা আমরা দেখি। এখন পেপারে বা বইতে বা ম্যাগাজিনে এগুলো কিভাবে লেখে সেটা হচ্ছে, আচ্ছা আমাদের হলো এই যে লেখাটা থাকলো, আমি একটু ইন্টার চাপ দিয়ে এটাকে নিচে নিয়ে আসলাম। আমি এখন এখানে একটা শেপস দিচ্ছি, সেটা ইনসার্টে গিয়ে শেপস। আচ্ছা, আমি ধরলাম এই শেপসটাই আমি দিচ্ছি, এটাকে দিই একটু সুন্দর দেখানোর জন্য, এটাকে একটু মোটা করে দিই, এটার ভিতরে একটু ফিল করে দিই। ওকে, এই যেটা, হ্যাঁ। এখন আমি ধরেই নিচ্ছি আমার এখানে কিছু একটা লেখা আছে অথবা কিছু একটা ভিতরে কোনো একটা ছবি দেওয়া আছে, যেটার সাথে এই আর্টিকেলটা সামঞ্জস্যপূর্ণ। তো এখন যেটা করব সেটা হচ্ছে, দেখুন আমি কিন্তু এটাকে যখন মাউস দিয়ে নাড়াচাড়া করছি তখন কিন্তু লেখাটা কিন্তু পিছনে কোনো লেখার উপরে কোনো প্রভাব পড়ছে না, তাই না? লেখার উপরে কোনো প্রভাব পড়ছে না, একদম কোনোটাই না। কিন্তু এখন এখানে আমাদের পিছন থেকে যে লেখাটা আছে সেই লেখাটাকে আমি দেখতে চাচ্ছি। তো আমরা মাঝখানে রাখলাম, মাঝখানে রাখার পর একটু দেখুন এটা কিন্তু সিলেক্ট অবস্থা আছে। যখন আমি কিন্তু বারবার বলছি, যখন আপনি শিফটস নিয়ে কাজ করতে চান তখন কিন্তু অবশ্যই সেটা সিলেক্ট অবস্থায় থাকতে হবে, নতুবা আপনি কিন্তু এই ফরম্যাটটা পাবেন না, এই ট্যাবটা, ফরম্যাট ট্যাবটা পাবেন না। তো এটা সিলেক্ট অবস্থায় আছে। এখন দেখুন এইখানে যে অ্যারেঞ্জটা আছে, এই অ্যারেঞ্জ কমান্ডের ভিতরে পজিশন, একটু চিন্তা করো, এই যে দেখতে পাচ্ছেন আমি যখন এটাকে মাউস পয়েন্টারটা ওইখানে নিয়ে গেলাম অটোমেটিক কিন্তু ও সরে গিয়েছে। তারপর এখানে আসুন, এই যে এখানে আসুন, এই যে এখানে দেখুন, তারপরে এখানে যান ডান সাইডে, মাঝখানে দেখুন, এই যে মাঝখানে আমি একটু ক্লিয়ার করি, এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে চারপাশ থেকে কিন্তু ওর লেখাটা প্রয়োজন মতো সরে গিয়েছে, আর এই শেপসটা নিজেই কিন্তু ওর জায়গাটা দখল করে ফেলেছে। তো আমরা কিন্তু ম্যাক্সিমাম পেপারে এরকম দেখতে পারি, হ্যাঁ, এই যে এরকম দেখতে পারি যে মাঝখানে কোনো একটা ছবি অথবা কোনো একটা বড় লেখা আছে, লেখার এদিক সেদিকে চারপাশে লেখা থাকে, তাই না? এটা করে হচ্ছে এইভাবে। তো এটা কিভাবে করে, তো আমরা প্রথমে শেপসটা নিব, অথবা কোনো ছবি থাকলে সেই ছবিটা আমরা নিতে পারি। শেপসটা অথবা ছবিটা নিব, নেওয়ার পর আমরা ফরম্যাটে গিয়ে জাস্ট পজিশনটা চেঞ্জ করে দেব, জাস্ট পজিশন। ওকে, তাহলে আমরা পত্রিকার মতো বা বইয়ের মতো বা ম্যাগাজিনের মতো সেই লেখাটা পেতে পারি, সেই লেখাটাও অবশ্যই পেয়ে যেতে পারি। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।